হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের সাথে তোমাদের মেন্টর পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইউর চ্যানেল ফিজিক্স ইটস ইউর ফ্যামিলি। এই ভিডিওতে আজকে আমরা ক্লাসিক্যাল মেকানিক্স এর খুবই ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন সলভ করব, যেগুলো তোদের এক্সামিনেশনে ভালো রেজাল্ট করার জন্য অনেক সাহায্য করবে। যেগুলো জিনিস প্র্যাকটিস করলে তোরা পরবর্তীতে এক্সামিনেশনে পাবি, কমন পাবি এবং সেগুলা লিখতে পারবি, তার জন্য নাম্বার অনেক ভালো হবে। সো চল আমরা স্টার্ট করি। লাস্ট কতগুলো লেকচারে যেমন আমরা কি করছি, ক্লাসিক্যাল মেকানিক্স এর সাজেশন করতেছিলাম বা ইম্পর্টেন্স কোশ্চেন সলভ করছিলাম, ঠিক তেমনই এই ভিডিওতেও ক্লাসিক্যাল মেকানিক্সের আরো কিছু সাজেশন করব। লাস্ট লেকচারে আমি কি বলছিলাম, শেষে তোদের হিন্টস দিছিলাম যে এখানে মোমেন্ট অফ ইনার্শিয়া সম্বন্ধে আমরা জানবো, অর্থাৎ হোয়াট ইজ মোমেন্ট অফ ইনার্শিয়া, সঙ্গে সঙ্গে মোমেন্ট অফ ইনার্শিয়ার বিভিন্ন থিওরেম গুলো দেখবো, মোমেন্ট অফ ইনার্শিয়ার ফিজিক্যাল সিগনিফিকেন্স দেখবো, মোমেন্ট অফ ইনার্শিয়ার রেসপেক্টে যে প্রবলেম গুলো তোদের প্রিভিয়াস ইয়ারে আসছে বা যেগুলো আসতে পারে সেই প্রবলেম গুলো এখানে কি করবো, আমরা সলভ করার চেষ্টা করব। চল তাহলে আজকে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়াটা ভালো করে পড়াশোনা করি। আর এই যে ক্লাসিক্যাল মেকানিক্সের যে কোনো ইউনিভার্সিটির আন্ডারে তোদের যে সেমিস্টার এক্সামিনেশন হচ্ছে, এই সেমিস্টার এক্সামিনেশনে যাতে তোদের রেজাল্ট খুবই ভালো হয় এবং ক্লাসিক্যাল মেকানিক্সের যে কোনো কোশ্চেন কেমন করে সলভ করতে লাগে, বুঝে বুঝে কেমন করে পড়তে লাগে, সেগুলা যদি জানতে চাস তাহলে ভিডিওটা লাস্ট অবধি দেখবি। আর অবশ্যই হ্যাঁ, এগুলার যে থিওরি ডিটেলসে পড়া আছে ফিজিক্সের পেইড বেসে বা ইউটিউবের ডেমো লেকচারে কিছু কিছু লেকচার পাওয়া যাবে, সেগুলো তোরা ফলো করতে পারিস। বা যদি কেউ ইন্টারেস্টিং হোস, তোদের ফিজিক্স নিয়ে ক্যারিয়ার গড়ে তুলতে চাস, তার জন্য ফিজিক্সের পেইড বেসে জয়েন করতে পারিস। ওকে, পেইড বেসের ডিটেলস ইনফরমেশন মোবাইল নাম্বারে পাওয়া যাবে, থাম্বনেইলেও মোবাইল নাম্বার দেওয়া আছে, সেখান থেকে তোরা নিতে পারিস। ওকে, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারিস, ওখানে ডিটেলসে তোরা যে কোনো ইউনিভার্সিটি আন্ডারে যে কোনো সেমিস্টারে পড়াশোনা করতে পারিস, প্লাস আইআইটি জ্যামের জন্য প্রিপারেশন নিতেছিস, তাহলে তোরা অবশ্যই সেখানে জয়েন করতে পারিস। ওকে, চল তাহলে আজকে আমরা লাস্ট লেকচারের মতো এই লেকচারেও ক্লাসিক্যাল মেকানিক্সের ইম্পর্টেন্ট কোশ্চেন সলভ করি। চল প্রথম কোশ্চেন দিয়ে আমি স্টার্ট করতেছি। তাহলে যারা হচ্ছে পেইড বেসের স্টুডেন্ট আছিস তাদের কাছে অ্যাসাইনমেন্ট চলে গেছে। অ্যাসাইনমেন্ট তোরা কোশ্চেন গুলো ওখানে তো সমস্ত কিছু লেখাই আছে, কোশ্চেন অ্যান্সার গুলো তোরা অলরেডি বেসে করা আছে, প্লাস হচ্ছে কিছু অ্যান্সার এখানে পাচ্ছিস। ওকে, তাহলে ফার্স্ট কোশ্চেন আমরা স্টার্ট করতেছি মোমেন্ট অফ ইনার্শিয়া থেকে, যে হোয়াট ইজ মোমেন্ট অফ ইনার্শিয়া। প্রথমে এটাই বোঝার চেষ্টা করি। ওকে, তাহলে ডিফাইন মোমেন্ট অফ ইনার্শিয়া। মোমেন্ট অফ ইনার্শিয়া, মোমেন্ট অফ ইনার্শিয়াকে আমরা আই দ্বারা রিপ্রেজেন্ট করি, অ্যান্ড রেডিয়াস অফ gyration of rigid body। তো এটা আমাদের কোশ্চেন। তাহলে প্রথম কোশ্চেন দিল আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়াকে ডিফাইন করতে বলছে এবং সঙ্গে সঙ্গে রেডিয়াস অফ জাইরেশনকে ডিফাইন করতে বলছে ফর এ রিজিড বডির জন্য। ওকে, তাহলে বোঝার চেষ্টা কর রিজিড বডি মানে কি। এই জিনিসটা তো প্রথমে বুঝতে লাগবে আমাদের। এটা যদি একবার বুঝতে পারি তাহলে আমরা কি করতে পাবো, বাকি সমস্ত কোশ্চেনে অ্যান্সার দিতে পাবো। রিজিড বডি মানে তোর এমন একটা বডি যেটার মলিকুল গুলা, যেটার পার্টিকেল গুলা, যেটার অ্যাটম গুলা একটা আর একটার থেকে দূরে যাবে না। ওকে, অর্থাৎ বাইরে থেকে আমরা যদি ফোর্স দেই, ফোর্স দেওয়ার পরেও সেগুলার যে কনস্টিটিউয়েন্টস অ্যাটম গুলো আছে, যে অ্যাটম গুলা দ্বারা মলিকুলটা তৈরি হচ্ছে, সেই অ্যাটমটা দূরে যাবে না। যেমন উদাহরণ হিসেবে বলতে পারি, আমার কাছে যদি কিছু একটা থাকে, এটা একটা, ওকে, এই জিনিসটা তুই ভাব, আমি এইটা প্রেস করলাম বা কিছু করলাম, এটা ফোর্স দিতেছি বাইরে থেকে, কিন্তু এই অ্যাটমটার এর ভিতরে যে অ্যাটম গুলো দ্বারা এই জিনিসটা তৈরি হচ্ছে, এটার অ্যাটম গুলো কিন্তু কি করতেছে না, একটা আর একটা থেকে দূরে যাচ্ছে না। তাহলে এই ধরনের বডিকে আমরা কি বলি, রিজিড বডি বলি। আর এই একটা রিজিড বডি অনেক অসংখ্য নাম্বার অফ অ্যাটমস দ্বারা কি হচ্ছে, ক্রিয়েট হচ্ছে। এই যখন বডিটা ক্রিয়েট হচ্ছে, তাহলে ওভারঅল একটা কি পাইলাম, বডি পাইলাম। এবার শোন, আমরা ছোটবেলা থেকে একটা জিনিস পড়ে আসতেছি, সেটা স্থির বস্তু চিরকাল স্থির থাকে, আর হচ্ছে গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকার চেষ্টা করে, যেটাকে আমরা কি বলছিলাম, ইনার্শিয়া বা জাড্য, যেটাকে তোরা কি বলতিস, নিউটনস ফার্স্ট ল। অর্থাৎ স্থির, বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকার চেষ্টা করবে, আর গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকার চেষ্টা করবে। তাই তো আমরা কি বলি, এটাকে কি বলি, আমরা ইনার্শিয়া বলি। আর স্থির বস্তু যে স্থির থাকার চেষ্টা করবে, রেস্ট অবজেক্ট remains to be rest if we are not apply the external force, then it is called the inertial. Okay, rest inertial. আর moving object move uniform with uniform velocity, ঠিক আছে, if we does not apply the external force. Okay, সো এই যে আমরা কথাটা বলতেছি, এটার ক্ষেত্রে কি হচ্ছে, ওইটাকে কি বলে আমরা মোশনাল ইনার্শিয়া। এই যে ইনার্শিয়া জিনিসটা, তার মানে স্থির বস্তু স্থির থাকতেছে, আর হচ্ছে যাকে আমরা স্থিতিজাড্য বলতেছি, আর হচ্ছে গতিশীল বস্তু গতিশীল থাকতেছে, গতিজাড্য বলতেছি। ঠিক আছে,
এবার এটার মানে কি বলতো, মানেটা বোঝার চেষ্টা করি তোদের কাছে। দেখ ধরে নে এইটা একটা কি আছে, সারফেস আছে, এইখানে আমি একটা অবজেক্ট রেখে দিলাম, তাহলে এটা কি আছে, স্থির বস্তু। একে যদি বাইরে থেকে কোনো ফোর্স প্রয়োগ না করি, তাহলে এ কি করবে, সারা জীবন স্থির থাকার চেষ্টা করবে। এবার বাইরে থেকে ফোর্স করলে এ কি করবে, এর স্টেট পরিবর্তন করার চেষ্টা করবে। এর ইনিশিয়াল স্টেট কি, হেডফোনটার ইনিশিয়াল স্টেট হচ্ছে রেস্ট। এবার এর রেস্ট অবস্থাকে পরিবর্তন করার জন্য আমি কি করব, বাইরে থেকে ফোর্স দিব। তাহলে ফোর্স দিলাম, ও কি করতেছে, ইজিলি মুভ করতেছে, তাহলে বাইরে থেকে ফোর্স দিলে মুভ করবে। কিন্তু এর থেকে যদি আমি একটা ভারী কোনো অবজেক্ট রাখিয়ে দিই, এর থেকে ভারী এটা আছে, ওকে ওকে টেপটা রাখিয়ে দিলাম, তাহলে ভারী অবজেক্টটাকে আমি যদি সরাইতে চাই, আমার তাহলে কি দিতে লাগে, একে বেশি ফোর্স দিতে লাগতেছে। অর্থাৎ কোনো অবজেক্টের যে মাস থাকে, মাসটা কি করে ওর ইনিশিয়াল স্টেটকে বজায় রাখার চেষ্টা করে। অর্থাৎ স্থির বস্তু যদি থাকে, ইনিশিয়াল স্টেট যদি স্থির হয়, রেস্ট হয়, ওই অবজেক্টটা রেস্টেই থাকতে চায়। আর এটার যে অ্যামাউন্টটা ডিফাইন করে ওই অবজেক্টটার মাস। যার যত মাস বেশি হবে, ওই অবজেক্টটা তার ইনিশিয়াল স্টেটকে বজায় রাখার ক্ষমতা তত কি হবে, বেশি হবে। তাই বুঝতে পারছিস কারণটা। যদি এই দুটো যদি দেখিস, ঠিক আছে, আর পাশে আর একটা হালকা নিলাম, ঠিক আছে, তোরা বল এই তিনটেই কি আছে, রেস্টে আছে। স্থির বস্তু চিরকাল স্থির থাকার চেষ্টা করবে, কিন্তু বাইরে থেকে বল প্রয়োগ করলে এটা মুভ করবে। এবার তুই যদি দেখিস এটাতে কোনটাকে তোকে মনে হয় যে বেশি ফোর্স দিতে লাগবে, দেখ তো। এটাকে অল্প একটু ফোর্স দিলাম, চলে গেল, এটাকে তার থেকে একটু বেশি ফোর্স দিলাম, যাচ্ছে, আর এটা তার থেকে অনেক বেশি ফোর্স দিতে লাগবে, তারপরে যাবে। অর্থাৎ এই তিনটে বস্তুর মধ্যে কিসের ফারাক আছে, মাসের ফারাক। যার যত মাস বেশি হয়, ওর ইনিশিয়াল স্টেটকে বজায় রাখার ক্ষমতা তত কি হয়, বেশি হয়। তার জন্য এটাকে কি বলবো, এর ইনার্সিয়া কি আছে, বেশি। তাহলে রেস্ট বডির, ওকে, রেস্ট বডির যে ইনার্সিয়াকে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ ওর ইনিশিয়াল স্টেটটাকে বজায় রাখার চেষ্টা করে, সেটা হচ্ছে কি, হচ্ছে মাস। আর এই বডিগুলাই, এই গল্পগুলাই যখন রোটেশনাল মোশনের কথা বলবো, অর্থাৎ কোনো একটা অবজেক্ট আছে, সেই অবজেক্টটা কি করতেছে, রোটেশনাল মোশন করতেছে। এই যখন রোটেশনাল মোশন আসবে অবজেক্টের ক্ষেত্রে, তখন ওইটাকে কি বলি, মোমেন্ট অফ ইনার্সিয়া। অর্থাৎ রেস্ট অবজেক্টের ক্ষেত্রে মাস যেটা কাজ করে, সেটাই কি করে হচ্ছে, রোটেশনাল অবজেক্টের ক্ষেত্রে সেটা কি হিসেবে কাজ করে, হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া হিসেবে কাজ করে। বুঝছিস? তাহলে মাস যেমন একটা রেস্ট অবজেক্টের ইনার্সিয়াকে রিপ্রেজেন্ট করে, তেমনি মোমেন্ট অফ ইনার্সিয়া একটা রোটেশনাল বা মুভিং অবজেক্টকে কি করে, রোটেশনাল অবজেক্টকে কি করে হচ্ছে মেজার করে। সো মাস আর হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া সেম জিনিস। মাস শুধু রেস্টে থাকা অবজেক্ট বা ট্রান্সলেশনাল মোশনের জন্য আসে, আর হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া কি আছে, রোটেশনাল মোশনের জন্য আসে। ক্লিয়ার হচ্ছে এই জিনিসটা? আশা করি সবাই বুঝতে পারছিস, আর ভুলে যাওয়ার কোনো চান্সই নেই। তোদের একটু বুদ্ধিও দিয়ে দিচ্ছি কেমন করে বললাম কথাটা। আমরা জানি একটা যদি ট্রান্সলেশনাল মোশন দেখিস, ট্রান্সলেশনাল মোশনের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি কত হয়, হাফ এম ভি স্কোয়ার, তাই তো। ফর দেখ তো ভালো করে দেখ তো, ফর রোটেশনাল মোশন, রোটেশনাল মোশনের জন্য কি জানি, রোটেশনাল মোশনের জন্য তোরা জানিস ভি ইকুয়াল টু হচ্ছে ওমেগা আর, ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটি। তাহলে কে ইকুয়াল টু কত হচ্ছে, দেখ হাফ এম ভি ওমেগা আর তার হচ্ছে স্কোয়ার। এটা কেমন করে লিখতে পারি না, কে ইকুয়াল টু হাফ ইন্টু এম আর স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার। ওকে, তাহলে এটাকে হচ্ছে আসলে কে ইকুয়াল টু কত আসলো, হাফ আই ওমেগা স্কোয়ার। তাহলে দেখ এই জিনিসটা, ওকে একটু লক্ষ্য করার চেষ্টা কর। এই কাইনেটিক এনার্জির ক্ষেত্রে যেটা হচ্ছে মাস হিসেবে কনসিডার করলাম, সেটাই আবার এটা হচ্ছে ট্রান্সলেশনাল মোশন, হ্যাঁ, আর এটা হচ্ছে রোটেশনাল মোশন। রোটেশনাল মোশন ক্ষেত্রে এটাও কত আসলো, হাফ এম ভি স্কোয়ার আর হাফ এম ওমেগা স্কোয়ার। এটা হচ্ছে ভি কি, ট্রান্সলেশনাল মোশনের ভেলোসিটি, ওমেগা কি, রোটেশনাল মোশনের ভেলোসিটি। তাহলে এইটার মাস জিনিসটা যে রিপ্রেজেন্ট করতেছে, এখানে আই কি করতেছে, সেই জিনিসটাই রিপ্রেজেন্ট করতেছে। যেখানে আইটা কি বলতো, আই ইকুয়াল টু হচ্ছে এম আর স্কোয়ার। এটাকে কি বলি আমরা, মোমেন্ট অফ ইনার্সিয়া বলি। বুঝছিস? তাহলে ট্রান্সলেশনাল মোশনের ক্ষেত্রে মাস যে ভূমিকাটা পালন করে, রোটেশনাল মোশনের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্সিয়া সেই ভূমিকাটাই পালন করে। ওকে, কাইনেটিক এনার্জি কেমন করে তৈরি করতেছে, ট্রান্সলেশনাল মোশনের ক্ষেত্রে হাফ এম ভি স্কোয়ার, রোটেশনাল ভি কে লিনিয়ার ভেলোসিটি, আর এটাকে হাফ আই ওমেগা স্কোয়ার। আই কি, ওমেগা কি হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, অর্থাৎ রোটেশনাল মোশনের জন্য ভেলোসিটি, হাফ তো হাফ। তাহলে আই আর এম কি হচ্ছে, ইকুইভ্যালেন্ট। তাহলে এম হচ্ছে ট্রান্সলেশনাল মোশন জিনিস, আই হচ্ছে রোটেশনাল মোশনের জিনিস। ডেফিনিশন লিখে দে, সিম্পল জিনিস। ওকে, আরো কিছু বোঝাইতে লাগবে? তাহলে রিডিং দ্য মোমেন্ট অফ ইনার্সিয়া, মোমেন্ট অফ ইনার্সিয়া,
এমআই, কেউ আবার মুম্বাই ইন্ডিয়ান্স ভাবিস না বা তোদের মোবাইল ভাবিস না, ঠিক আছে? এমআই মোবাইল, আবার বলতেছিস সেলফি ক্যামেরা এত ভালো, ঠিক আছে? এগুলা পরীক্ষায় লিখে দিয়ে আসি না, বলছে হোয়াট ইজ এমআই, তুই লিখে দিয়ে আসলি এমআই হচ্ছে মুম্বাই ইন্ডিয়া, যেটা নিতা আম্বানি চালায়, ঠিক আছে? জিও কোম্পানি স্পন্সর দেয়, তারপরে এর ছেলের বিয়ে এত টাকা খরচা হচ্ছে, হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন, রোহিত শর্মাকে সরাই দিছে, এগুলো লিখে দিয়ে আসিস না, তোরা অনেক কাজ করিস। ওকে, আমি এটা কেন বললাম বলতো, আমি যখন কলেজের খাতা দেখতাম, কলেজে খাতা দেওয়ার সময় একটা পরীক্ষার খাতায় আমি বলতেছি কোন সেমিস্টারে একটা কোশ্চেন আসছিল, যে ফার্স্ট সেমিস্টারে মেবি কোশ্চেন আসছিল যে হোয়াট ইজ দ্য জিও স্যাটেলাইট, অ্যান্সার লিখে দিয়ে আসছে কি ইটস ইনভেন্টেড ইন ইউএস। ওকে, না ইউএস না আমেরিকা, এমন করে লেগে দিছে ইট ইনভেন্টেড ইন আমেরিকা, তো চাইছে হোয়াট ইজ জিও স্যাটেলাইট, ইট ইজ ইনভেন্টেড ইন আমেরিকা, বাস এটা হচ্ছে কোশ্চেনের অ্যান্সার। তো তোরা এগুলা কেউ করিস না, হোয়াট ইজ এমআই বলছে, তুই মোমেন্ট অফ ইনার্শিয়ার জায়গায় কি মুম্বাই ইন্ডিয়ান্স লিখে দিয়ে আসলি, বা কেউ কেউ তো মোবাইলের গল্প লিখে আসলি, ইটস মাই ফার্স্ট মোবাইল ইজ এমআই মোবাইল, ঠিক আছে, রেডমি মোবাইল, এগুলা লিখে দিয়ে আসিস না, স্পেসিফিকেশন এগুলা কেউ করে দিয়ে আসিস না, ঠিক আছে? সাবধান, মোমেন্ট অফ ইনার্শিয়া, এমআই কি ক্লাসিক্যাল পড়তেছিস, তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া, তাহলে দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া, the moment of inertia is a measure of an object বা bodies, ওকে, অবজেক্টে ইউজ করি, objects resistance to changes in its rotational মোশন, যেটা বললাম মোমেন্ট অফ ইনার্শিয়া কি হচ্ছে, রোটেশনাল মোশনের সঙ্গে অ্যাসোসিয়েটেড। ওকে, ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য সাম অফ দ্য পার্টিকেলস, sum of the products of the mass m of each particle in the object and the square of its distance are from the axis of rotation, ঠিক আছে? তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া কি হয়, কোনো একটা অবজেক্ট মুভ করতেছে, কোনো একটা অবজেক্ট যদি এমন করে মুভ করে, এই অবজেক্টটার মোমেন্ট অফ ইনার্শিয়া কি হবে, এটার যদি মাস আমরা এক জায়গায় কনসেন্ট্রেট ধরি, তাহলে ওইটার থেকে ওই মাসটা, ঠিক আছে, ওটা থেকে অ্যাক্সিস অফ রোটেশন থেকে ডিস্টেন্স, ওইটার ডিস্টেন্স কত হচ্ছে আর। ওকে, একটু পর বোঝাচ্ছি। তাহলে ইটস রিপ্রেজেন্টেড বাই moment of inertia mi represented by I equal to হচ্ছে m r স্কয়ার, ঠিক আছে? যদি অসংখ্য পার্টিকেল থাকে তাহলে কত হবে, mi সামেশন mi আর i। কি হয় বলতো, একটা কি বললাম, যদি রিজিড অবজেক্ট নেস, এটা একটা রিজিড বডি আছে, এবার এই রিজিড বডিটার মধ্যে অসংখ্য কি আছে, পার্টিকেলস আছে, তাহলে অসংখ্য পার্টিকেলস কি আছে, সাপোজ এইখানে একটা পার্টিকেলস আছে, m1 একটা পার্টিকেলস আছে, অ্যাক্সিস অফ রোটেশন থেকে কত ডিস্টেন্সে আছে, r1 ডিস্টেন্সে আছে, তারপরে এটা আর একটা অবজেক্ট আছে, এটা একটা ছোট একটা পয়েন্ট নিলি, এটা কত আছে, এখানে m2 মাস আছে, অ্যাক্সিস অফ রোটেশন থেকে r2 ডিস্টেন্সে আছে, অমনে কত ধরতে পারিস, এটা m3 একটা মাস আছে, যেটা r3 ডিস্টেন্সে আছে, এমন করতে করতে যে কোনো একটা ধরতে পারিস, এটা mi একটা মাস আছে, যেটা ri ডিস্টেন্সে আছে। তো এটা কি হবে, প্রতিটা একটা করে কি নেব, মাস ইনটু কি নেব হচ্ছে, ওইটার হচ্ছে প্রোডাক্ট অফ দা রেডিয়াস স্কয়ার, ঠিক আছে? আর যেটা ডিস্টেন্স কত হবে, আমাদের যে অ্যাক্সিস অফ রোটেশন আসে সেখান থেকে ডিস্টেন্সের স্কয়ার, তারপরে এমন করে নিয়ে সবগুলো যোগ করে দেবো, কি পাওয়া যাবো আমরা, মোমেন্ট অফ ইনার্শিয়া পাওয়া যাবো। ওকে, ক্লিয়ার আছে? এবার মোমেন্ট অফ ইনার্শিয়া যখন পাওয়া গেলি, তারপরে সেকেন্ড কোশ্চেন আমাদের কি বলছে বলতো, সেকেন্ড কোশ্চেন বলছে যে হোয়াট ইজ দা রেডিয়াস অফ জাইরেশন।
চল তাহলে এবার রেডিয়াস অফ জাইরেশন রিপ্রেজেন্ট করি। রেডিয়াস অফ জাইরেশন, ঠিক আছে, এটাকে অনেকে আবার সুইং রেডিয়াসও বলে, ঠিক আছে, নাম শুনছিস সুইং রেডিয়াস। পরীক্ষায় আবার এটা কোশ্চেন আসলে তোরা ছেড়ে দিয়ে আসিস না, এটাকে রেডিয়াস অফ জাইরেশন বা সুইং রেডিয়াসও বলে। সো আমি যে জিনিসটা তোদের বোঝাচ্ছিলাম যে কি আছে, একটা আমরা যদি এমন অবজেক্ট নেই, ঠিক আছে, ওকে, রিজিড অবজেক্ট নেই, সেটার আমরা অ্যাক্সিস অফ রোটেশন নিলাম, যেটা রেসপেক্টে অবজেক্টটা রোটেট করতেছে, এবং এইখানে অসংখ্য নাম্বার অফ পার্টিকেলস আছে, এবং প্রতিটা পার্টিকেলসকে আমরা ডিস্টেন্স ডিফাইন করে দিলাম অ্যাক্সিস অফ রোটেশন থেকে। এক নাম্বার পার্টিকেলের মাস m1 এবং তার হচ্ছে ডিস্টেন্স অ্যাক্সিস অফ রোটেশন থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত হচ্ছে r1। ডিস্টেন্স মানে অ্যাক্সিস অফ রোটেশন থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ দা মাস, ঠিক আছে, অফ দা অ্যাটম যা বলতে পারিস, ঠিক আছে। আর তারপরে কি আছে, এমন করে আর একটা m2 নিলাম, তার থেকে অ্যাক্সিস অফ রোটেশন থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত r2 নিলাম, অমন m3 আর একটা অ্যাটম নিলাম, যা অ্যাক্সিস অফ রোটেশন থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স r3 নিলাম। সিমিলারলি এমন কত অসংখ্য আছে, তার জন্য একটা mi একটা নাম্বার অফ যে কোনো ith নাম্বার অফ পার্টিকেলস নিলাম, ঠিক আছে, যে পার্টিকেলটা অ্যাক্সিস অফ রোটেশন থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত আছে ri আছে। তো এইগুলার ওকে, এগুলো মিলে তৈরি কি হলো, আচ্ছা, মোমেন্ট অফ ইনার্শিয়া তৈরি করলো। এবার রেডিয়াস অফ জাইরেশনটা কি? রেডিয়াস অফ জাইরেশনটা হচ্ছে সেই জাইরেশন যখন হচ্ছে এই যে অ্যাক্সিস অফ রোটেশন আছে, এবার অ্যাক্সিস অফ রোটেশন থেকে, ঠিক আছে, এই যে প্রতিটা পার্টিকেলের কি আছে, আলাদা আলাদা কি আছে, প্রতিটা পার্টিকেল আলাদা আলাদা ডিস্টেন্সে আছে। এবার যদি আমরা এই পুরো অবজেক্টটার মাসকে একটা পয়েন্টে কনসিডার করি, ঠিক আছে, মাসকে একটা পয়েন্টে কনসিডার করে সেন্টার অফ মাস নিলাম, এবং ওইখান থেকে যে ডিস্টেন্সটা পাবো ওইটাকে কি বলি আমরা, হচ্ছে যে অ্যাভারেজ ডিস্টেন্সটা পাবো তাকে কি বলি আমরা, রেডিয়াস অফ জাইরেশন। ওকে, তাহলে দ্য রেডিয়াস অফ জাইরেশন, ডেফিনেশনটা লিখে নে সবাই, দ্য রেডিয়াস অফ জাইরেশন, এটাকে কে দ্বারা রিপ্রেজেন্ট করি, ওকে, অফ এ rigid body is a measure of the distribution of its mass around its axis of rotation, around its axis of rotation, okay, it is defined as the distance from the axis of rotation at which the entire mass of the body could be concentrated okay, could be concentrated, and it would be have same সেম, এটা তো বুঝছিস, এটা রাফ জিনিসটা। এই ছবিটা এখানে আট করে দিস, ঠিক আছে, ছবিতে it would have same moment of inertia as same moment of inertia as the actual
distribution of mass. Okay, so এটার radius of gyration k equal to root over, এটাকে প্রুফ করলাম না, ঠিক আছে, আমাদের ডিফাইন করতে বলছে, জাস্ট প্রুফ, আমরা অ্যানসারটা লিখে দিলাম। তাহলে কত হচ্ছে সামেশন mi ri স্কয়ার বাই হচ্ছে টোটাল মাস অফ দ্য অবজেক্ট, দ্যাট ইজ k ইকুয়াল টু রুট ওভার, এটা কি হচ্ছে সামেশন mi ri মানে হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া i বাই হচ্ছে এটা, তাহলে এটা কি গেল হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন। এটাকে কি বলে মোমেন্ট অফ ইনার্শিয়া বলে। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া পুরো জিনিসটার বুঝতে পারছিস, তাহলে এটার ফিজিক্যাল সিগনিফিকেন্স একাই বুঝবি। আর রেডিয়াস অফ জাইরেশন না অনেকে গন্ডগোল করে, সিম্পল জিনিস। রেডিয়াস অফ জাইরেশন কি জিনিস, তুই ভাব যে প্রতিটা পার্টিকেল অ্যাক্সিস অফ রোটেশন থেকে আলাদা আলাদা ডিস্টেন্সে আসে, তাহলে যদি কমন ডিস্টেন্স বের করতে চাস তাহলে কি করবি, কমন ডিস্টেন্স বের করার জন্য ওই পুরা অবজেক্টটার সেন্টার অফ মাস খুঁজে বের কর। মানে তুই ঠিক কর যে ওই অবজেক্টটার টোটাল মাস কোথায় কনসেন্ট্রেট আছে, আর কোথা যদি কোনো একটা অবজেক্টের যে পয়েন্টে টোটাল মাস কনসেন্ট্রেট থাকে বলে আমরা এজিউম করি, ওটাকে কি বলি সেন্টার অফ মাস বলি। তাহলে সেন্টার অফ মাস পয়েন্ট থেকে যে ডিস্টেন্সটা অ্যাক্সিস অফ রোটেশনটা, তাকেই কি বলি আমরা হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন। তা রেডিয়াস অফ জাইরেশন এটা ক্যালকুলেশন করা যায়, ক্যালকুলেশন করলে এটা আসে রেডিয়াস অফ জাইরেশন। তো রেডিয়াস অফ জাইরেশনটা অ্যাকচুয়ালি কি হচ্ছে আরএমএস ভ্যালু, যেমন করে বের করি না আমরা রুট মিন স্কোয়ার, তেমনই রুট মিন স্কোয়ার ভ্যালু বলতে পারিস, ঠিক আছে। কেমন, রুট মিন স্কোয়ার ভ্যালু অফ রেডিয়াস বলতে পারিস। তো এটাকে ওই জন্য অনেকেই রুট মিন স্কোয়ার অফ রেডিয়াসও বলে, অফ এ রিজিড বডি। অ্যাকচুয়ালি এটার ক্যালকুলেশন করলে দেখা যায় যে আরএমএস ভ্যালুর সমান আসে। সো রেডিয়াস অফ জাইরেশন লাইক এ রুট মিন স্কোয়ার রেডিয়াস, ঠিক আছে। তো এই জিনিসটা মাথায় থাকে যেন। তো এটা গেল ছবি। সো নোট দিয়ে আমি লিখে দিচ্ছি যে রেডিয়াস অফ জাইরেশন, radius of gyration like a root mean square value of radius of a rigid body, এটা হিসেবে ভাবতে পারিস। আর একটা নোট দিয়ে আমি লেখাচ্ছি, ইম্পর্টেন্ট যেটা জিনিস বললাম সেটা হচ্ছে মাস ইকুইভ্যালেন্স টু মোমেন্ট অফ ইনার্শিয়া। মাস কি হচ্ছে ইকুইভ্যালেন্স ইন কেস অফ ফর ট্রান্সলেশনাল মোশন আর মোমেন্ট অফ ইনার্শিয়া ফর রোটেশনাল মোশন। ওকে, এটা জিনিস গেল। এবার দেখ আমাদের পরের কোশ্চেন কি বলছে। পরের কোশ্চেন আমি তোদের লেখাচ্ছি। পরের কোশ্চেন বলছে যে হোয়াট ইজ দ্য ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ মোমেন্ট অফ ইনার্শিয়া। মোমেন্ট অফ ইনার্শিয়া ফিজিক্যালি কি রিপ্রেজেন্ট করে, এটা আমরা বোঝার চেষ্টা করি, ঠিক আছে। লেখে নে আগে এটা, আর এখানে বুঝতে অসুবিধা হলে বলবিস। প্রচুর গরম, লেগে নে। তাহলে নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ মোমেন্ট অফ ইনার্শিয়া।
তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়ার যদি ফিজিক্যাল সিগনিফিকেন্স দেখিস, মোমেন্ট অফ ডেফিনিশনের ভিতরে, মোমেন্ট অফ ইনার্শিয়ার যে ডেফিনিশন দিলাম তার ভিতরে লুকে আছে। আমরা মোমেন্ট অফ ইনার্শিয়ার ডেফিনিশনে কি দিলাম, যখন কোনো একটা অবজেক্ট রোটেট করে, রোটেশনাল মোশন দেখা যায়, তখন সেই রোটেশনাল মোশন অবজেক্টের যে রেজিস্ট করার ক্ষমতা তাকে কি বলি আমরা, মোমেন্ট অফ ইনার্শিয়া। যেমন একটা ট্রান্সলেশনাল মোশনের ক্ষেত্রে রেস্টে থেকে একটা বডিকে মুভ করার জন্য ততটাই বাধা দিবে যতটা ওর মাস, অর্থাৎ মাস ইকুইভ্যালেন্সি অফ দ্য ইনার্শিয়া, ঠিক আছে, ইন কেস অফ ট্রান্সলেশনাল মোশন, অর্থাৎ মাস যত বেশি হবে ইনার্শিয়া তত বেশি হবে, অর্থাৎ বডিটা ওর ইনিশিয়াল স্টেটকে বজায় রাখার তত বেশি চেষ্টা করবে, তাই তো। এবার এই ঘটনাটাই যখন হচ্ছে রোটেশনাল মোশনের ক্ষেত্রে হবে, তখনই তাকে কি বলবো, মোমেন্ট অফ ইনার্শিয়া, অর্থাৎ রেজিস্ট করে, ওর ইনার্শিয়াল অবস্থাকে রেজিস্ট করার চেষ্টা করে। এটা তাহলে গেল, একটা হচ্ছে ওর ফিজিক্যাল সিগনিফিকেন্স। তাহলে moment of inertia, moment of inertia has several physical significance। এমন করে পরীক্ষায় লিখতে লাগে, তোদের পরীক্ষায় কেমন করে নোট বানাইতে লাগে, লিখতে লাগে, ঠিক আছে। আমি বিএসসি তে প্রচুর নাম্বার নিয়ে আসছি, কেমন করে নোট লিখতে লাগে আমি ভালো করে জানি, তোদেরকে তাই শেখাচ্ছি আমি, এই জন্য পুরো জিনিসটা লেখাই দিচ্ছি আমি, কিছুদিন লেখাই, তোরা বোঝ পরীক্ষায় কেমন করে লিখতে পারে লাগে। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া হ্যাজ সেভারাল সিগনিফিকেন্স, ঠিক আছে। তার মধ্যে আমরা এক এক করে রিপ্রেজেন্ট করা স্টার্ট করি, ঠিক আছে। এক নাম্বার আমি অনেকগুলা বলা যায়, ঠিক আছে। তাহলে রেজিস্ট্যান্স টু রোটেশন, ওকে, রেজিস্ট্যান্স টু রোটেশন। তাহলে মনে রাখিস, যত যে অবজেক্টের মোমেন্ট অফ ইনার্শিয়া যত বেশি হবে, ওই অবজেক্টকে রোটেট করতে তত বেশি কি হচ্ছে, ইনার্শিয়ার প্রয়োজন হবে তোকে। এ হায়ার মোমেন্ট অফ ইনার্শিয়া, এ হায়ার moment of inertia indicates that an object, okay, is more resistant, okay, to changes its rotational motion, making it harder to accelerate or deaccelerate its rotation। Okay, a higher moment of inertia indicates that an object is more resistant to change its rotational motion, okay, rotational motion কে আটকানোর চেষ্টা করে। ইটস, তারপরে কি বলছে, মেকিং ইজ হার্ডার টু অ্যাক্সিলারেট দ্য ডিঅ্যাক্সিলারেট দ্য অ্যাক্সিলারেটর ডিঅ্যাক্সিলারেট মোশন, ঠিক আছে। যদি কোনো অবজেক্ট কি হচ্ছে, থামতে থাকে বেশি ইনার্শিয়া দিতে লাগবে, আর যদি কোনো মুভ করতে চায়, মুভ করতে বেশি ইনার্শিয়া দিতে লাগবে। তো ওইটাই অ্যাক্সিলারেটর হতে পারে, ডিঅ্যাক্সিলারেটর হতে পারে। 2 নম্বর পয়েন্ট, ভালো করে দেখতো, যদি কোনো একটা অবজেক্ট থাকে, আমি ভাবতেছি এটা একটা কি আছে, স্কোয়ার রেক্টেঙ্গুলার লেমিনা ধরলাম, ঠিক আছে, মানে একটা রেক্টেঙ্গুলার শীট আছে, ওকে। তাহলে রেক্টেঙ্গুলার যদি শীট থাকে, ভালো করে দেখতো, এর মোমেন্ট অফ ইনার্শিয়া এই অ্যাক্সিস বরাবর একটা হবে, এর ডায়াগোনাল বরাবর একটা হবে, এর প্যারালাল বরাবর একটা হবে, ঠিক আছে। তাহলে ডিফারেন্ট এই যে খাতাটারই বা এই রেক্টেঙ্গুলার শীটটা দেখতে পাচ্ছিস, এই রেক্টেঙ্গুলার শীটটার মোমেন্ট অফ ইনার্শিয়া ডিফারেন্ট অ্যাক্সিসের জন্য ডিফারেন্ট হবে। তার জন্য এটা কি মোমেন্ট অফ ইনার্শিয়া কি টেনসর কোয়ান্টিটি বলি, কারণ এটা ফিজিক্যাল কোয়ান্টিটি,
একটা মোমেন্ট অফ ইনার্শিয়া একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, তারপরেও ডিফারেন্ট অ্যাক্সিসে এর মোমেন্ট অফ ইনার্শিয়া অর্থাৎ এর ভ্যালু কি হয়, ডিফারেন্ট হয়। তার জন্য এটাকে তো টেন্সর কোয়ান্টিটি বলি, এটা তো সবাই জানিস, একটা মোমেন্ট অফ ইনার্শিয়া একটা টেন্সর কোয়ান্টিটি। এবার ভালো করে দেখ, তাহলে কি বলতেছিলাম, দেখ এই একটা অবজেক্টের যদি মোমেন্ট অফ ইনার্শিয়া, ভালো করে বস, তাহলে এই অ্যাক্সিসে আলাদা হচ্ছে, এই অ্যাক্সিসে আলাদা হচ্ছে, পারপেন্ডিকুলার অ্যাক্সিসে আলাদা হচ্ছে, তাহলে প্রতিটা অ্যাক্সিসে আলাদা আলাদা হচ্ছে। এবার তাহলে আমি যদি তিনটে ধরলাম, সাপোজ কথার কথা এই অ্যাক্সিস ধরলাম একটা, এই অ্যাক্সিস ধরলাম, এই অ্যাক্সিস একটা ধরলাম, তিনটে অ্যাক্সিসের মধ্যে যে অ্যাক্সিসে মোমেন্ট অফ ইনার্শিয়ার ভ্যালু বেশি হবে ওই অ্যাক্সিসটা কি হবে, বেশি স্টেবল হবে না। মোমেন্ট অফ ইনার্শিয়া কি রিপ্রেজেন্ট করলো, একটু আগে বললাম যে ওর ইনিশিয়াল স্টেটটাকে বজায় রাখার চেষ্টা করে, তাই তো, রেজিস্ট দ্য চেঞ্জ অফ ইনার্শিয়াল স্টেট, অর্থাৎ ইনার্শিয়াল স্টেটটাকে চেঞ্জ হতে দেয় না, ইনার্শিয়াল স্টেটটাকে বজায় রাখার চেষ্টা করে, তাই তো বলতেছি মোমেন্ট অফ ইনার্শিয়া মানে। তার যার যত মোমেন্ট অফ ইনার্শিয়া বেশি ওই অবজেক্টের ইনার্শিয়াল স্টেটটাকে বজায় রাখার ক্ষমতা তত বেশি। তাহলে এই অবজেক্টটার ক্ষেত্রে তিনটে অ্যাক্সিসে যদি তিনটে আলাদা আলাদা মোমেন্ট অফ ইনার্শিয়া পাস, তার মানে যে অ্যাক্সিসে মোমেন্ট অফ ইনার্শিয়া সব থেকে বেশি হবে ওই অ্যাক্সিস বরাবর ওই অবজেক্টটা সব থেকে বেশি কি থাকবে, স্টেবল থাকবে না, বল হয় কি হবে না, কারণটা ওইদিকে মোমেন্ট অফ ইনার্শিয়া বেশি, তাহলে ওই দিকে ওর ইনিশিয়াল স্টেট ধরে রাখার ক্ষমতা ওই ইনার্শিয়া ওই অ্যাক্সিস বরাবর ওই অবজেক্টটার ইনিশিয়াল স্টেটটাকে বজায় রাখার ক্ষমতা বেশি, আর বজায় রাখার ক্ষমতা বেশি মানে ওইটাকে কি বলি আমরা, স্টেবল। স্টেবল মানে কি, এই জিনিসটা চুপচাপ আছে, একে পড়তেছে না, এটাকে কি বলি, স্টেবল। তাহলে কোনো একটা অবজেক্ট ওর ইনিশিয়াল স্টেটটাকে বজায় রাখার যত ক্ষমতা বেশি হবে ওইকে বেশি স্টেবল বলবো। তাহলে যার যে অ্যাক্সিস বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া বেশি হবে সেই অ্যাক্সিস বরাবর কি হবে, বেশি স্টেবিলিটি দিবে। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া কি দেখে, একটা অবজেক্টের স্টেবিলিটিকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়ার আর একটা ফিজিক্যাল সিগনিফিকেন্স গেল স্টেবিলিটি। ওকে, ওকে, তাহলে লার্জার মোমেন্ট অফ ইনার্শিয়া রিপ্রেজেন্ট দ্য লার্জার স্টেবিলিটি। ওকে, তাহলে এ লার্জার মোমেন্ট অফ ইনার্শিয়া around a particular axis means that, এইটা লেখা আছে তোদের এই পাশটা, একটু বলতো তাড়াতাড়ি, লেখা আছে তাড়াতাড়ি জানা, লেখা হইলে axis means that an object means that an object কি বললাম, a larger moment of inertia around a particular axis means okay that an object is more stable, that an object is more stable, ঠিক আছে, for a particular object, ওই পার্টিকুলার অবজেক্টের ক্ষেত্রে যে অ্যাক্সিস বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া বেশি হবে ওই অবজেক্টটা ওই অ্যাক্সিস বরাবর বেশি কি থাকবে, হচ্ছে স্টেবল থাকবে, ঠিক আছে। ওকে, তারপর আরেকটা, আমরা একটু আগে মোমেন্ট অফ ইনার্শিয়ার যখন তোদের আমি একটা অ্যানালজি দেখাচ্ছিলাম ট্রান্সলেশনাল মোশন আর রোটেশনাল মোশনের ক্ষেত্রে, অ্যানালজিটা কি ছিল, ট্রান্সলেশনাল মোশনের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি ছিল হাফ এম ভি স্কোয়ার, আর রোটেশনাল মোশনের ক্ষেত্রে এটা ট্রান্সলেশনাল, রোটেশনাল মোশনের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি কত আসলো বলতো, হাফ আই ওমেগা স্কোয়ার, দ্যাট ইজ রোটেশনাল মোশনের কাইনেটিক এনার্জি প্রপোর্শনাল টু হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, অর্থাৎ যে অবজেক্টের মোমেন্ট অফ ইনার্শিয়া যত বেশি হয় ওই অবজেক্টের এনার্জি স্টোর ক্ষমতা তত বেশি হয়, এনার্জি স্টোরেজ ক্ষমতা তত বেশি হয়। কারণটা এটা অন্যভাবেও বুঝতে পারিস যে যে যার মোমেন্ট অফ ইনার্শিয়া বেশি হবে সে বেশি রেজিস্ট করবে, তাই তো, তো সে ইনার্শিয়াল স্টেটটাকে চেঞ্জ করতে দিবে না সহজে, মোমেন্ট অফ ইনার্শিয়া বেশি মানে ওর ইনিশিয়াল স্টেটটাকে বজায় রাখার ক্ষমতা বেশি, তাহলে ইনিশিয়াল স্টেটটাকে চেঞ্জ করতে দিবে না সহজে, চেঞ্জ করতে দিবে না মানে কি, ওর এনার্জি কি আছে, এনার্জি স্টোর ক্ষমতা কি আছে, বেশি আছে। ওকে,
তাহলে আমরা এটাকে এমন করে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়ার আর একটা ফিজিক্যাল সিগনিফিকেন্স গেল ও এনার্জি স্টোরেজ ক্ষমতা কি হয় হচ্ছে বেশি হয়। তাহলে এনার্জি স্টোরেজ 3 নাম্বার যদি দেখি আমরা, আরো অনেক বলা যায়, আমি তোদের ক্ষেত্রে এই তিনটাই শেখাইলাম। ওকে, তাহলে এনার্জি স্টোরেজ পরীক্ষায় যদি এমন করে লেখিস না তোরা বুঝা বুঝা, বাস পরীক্ষায় আর কে নাম্বার কাটে তোদের। দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া, moment of inertia determines the amount of energy storage বা stored in an object rotation, okay, with higher moment of inertia, moment of inertia of moment of inertia corresponding to greater energy stored, okay, energy storage, ক্লিয়ার? এতটুকু অবধি মজা লাগতেছে? মোমেন্ট অফ ইনার্শিয়া সম্বন্ধে কোনো ভয় লাগতেছে? বল তুই, সবাই মন খুলে কথা বলতো। ভাল লাগতেছে মোমেন্ট অফ ইনার্শিয়া? কিছু কঠিন জিনিস আছে, যা কিছু নর্মাল বুঝছিলি? যারা মোমেন্ট অফ ইনার্শিয়ার লেকচার দেখছিস তাদের কাছে তো সব থেকে প্রিয় লেকচার একটা মোমেন্ট অফ ইনার্শিয়ার চুটকিতেই তোরা অ্যান্সার করতে পাইছিস। ওকে, কতজন আমাকে জানাইছিলি মোমেন্ট অফ ইনার্শিয়ার চুটকিতে চুটকিতে অ্যান্সার করতে পাইতেছিস। বর্ধমান ইউনিভার্সিটির, ওকে, বিশ্বভারতীর, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, ওকে, নর্থ বেঙ্গল পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি, কাজী নজরুল সিধুকানু, প্রতিটা ইউনিভার্সিটির স্টুডেন্ট আমাকে জানাইছিস। আমার পেজ বেসে সব ইউনিভার্সিটির স্টুডেন্ট আসিস তোরা না? ওকে, ভেরি গুড। মোমেন্ট অফ ইনার্শিয়া দেখ এইখানেও পড়াচ্ছি, এখানেও মজা লাগতেছে। ওকে, তারপর পরে কোশ্চেন আসি আমরা। এবার মোমেন্ট অফ ইনার্শিয়ার রেসপেক্টে কিছু আমাদের কি চাইছে হচ্ছে কোশ্চেন আছে, সেটা বলতেছি। বলছে স্টেট অ্যান্ড স্ট্যাবলিশ দ্য থিওরেমস অফ প্যারালাল অ্যাক্সিস অ্যান্ড পারপেন্ডিকুলার অ্যাক্সিস ইন কানেকশন উইথ দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ রিজিড বডি। ওকে, চল এই কোশ্চেনটা তোদের অ্যাসাইনমেন্টে দেখবি আছে। তাহলে আর একটা কোশ্চেন লিখতেছি, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। অর্থাৎ মোমেন্ট অফ ইনার্শিয়া বের করার সময় আমাদের ক্যালকুলেশন সোজা করার জন্য দুইটা থিওরেম আছে, একটা হচ্ছে প্যারালাল অ্যাক্সিস থিওরেম আর একটা হচ্ছে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। এই থিওরেম দুটোর প্রুফ স্টেটমেন্টও পরীক্ষায় আসে। এই থিওরেম দুটার দ্বারা যে তোদের যখন ক্যালকুলেশন করতে লাগে মোমেন্ট অফ ইনার্শিয়া, সেগুলোও কিন্তু তোদের হচ্ছে পরীক্ষায় আসে। ওকে, এগুলাকে ইউজ করে মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেট করা। সো প্রথমে আমরা থিওরেমটা স্টেটমেন্ট দেখি আর হচ্ছে প্রুফ করে নেই আগে। তাহলে কোশ্চেন হচ্ছে স্টেট and establish the theorems of parallel axis and perpendicular axis in connection with the moment of inertia of a rigid body. পরীক্ষায় যা কোশ্চেন আসে যখন তোদের কাছে না, পরীক্ষার কোশ্চেনটা একদম স্পেসিফিক করে দেয়। আমি বললাম না, মোমেন্ট অফ ইনার্শিয়াকে তোরা এমআই দিয়ে লিখবি, মুম্বাই ইন্ডিয়ান্স দিয়ে কখন চালাই দিবি কেউ জানে না। ওই জন্য ওরা রিস্কই নেয় না, মোমেন্ট অফ ইনার্শিয়ার সাথে কোনো রিস্ক নেই। তোদেরকে বইলেই দিছে যে এটা একদম একটা কানেকশন উইথ মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ রিজিড বডি, সবকিছু বলে দিছে।
তো চল আমরা এবার এগুলা থিওরেম গুলো সম্বন্ধে বোঝার চেষ্টা করি। কোশ্চেনটা লিখলি, স্টেট আর তাহলে প্রথমে প্যারালাল অ্যাক্সিস থিওরেম দিয়ে স্টার্ট করব। চলো প্যারালাল অ্যাক্সিস থিওরেম দিয়ে স্টার্ট করি। প্যারালাল অ্যাক্সিস থিওরেম, প্যারালাল অ্যাক্সিস থিওরেম। প্যারালাল অ্যাক্সিস থিওরেম অ্যাকচুয়ালি কিছুই নাই। কি বলছে বলতো, যে কোনো একটা রিজিড বডি নিবি, রিজিড বডির সেন্টার অফ মাস বরাবর একটা অ্যাক্সিস কল্পনা করবি, সেই অ্যাক্সিসের মোমেন্ট অফ ইনার্শিয়া, ঠিক আছে, জানিস তুই। এবার ওই অ্যাক্সিসের মোমেন্ট অফ ইনার্শিয়া যদি জানতে পারিস, তাহলে ওই সেন্টার অফ মাস অ্যাক্সিসের থ্রুতে যে অ্যাক্সিসটা গেছে, ওই অ্যাক্সিসের প্যারালাল যে কোনো একটা হচ্ছে অ্যাক্সিস নিবি, তার মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে, ওই সেন্টার অফ অ্যাক্সিসের মোমেন্ট অফ ইনার্শিয়া প্লাস এম ইন্টু অ্যাক্সিস, সেন্টার অফ অ্যাক্সিস থেকে যতটা ডিস্টেন্সে যাচ্ছে তার ডিস্টেন্সের সমান, স্কোয়ারের সমান। বুঝতে পারিসনি? আমি বোঝাবো, ছবি আট করলে বুঝে যাবে, ঠিক আছে? না তো আবল তাবল লাগতেছে না, কি বলতেছি কি না বলতেছে কিচ্ছু নেই। এই দেখ দেখ আমি তোদের শেখাইতেছি। কোনো একটা সাপোজ কি আছে হচ্ছে একটা রিজিড বডি নিলে, ওকে, রিজিড বডিটা সেন্টার অফ মাস হিসাবে এটাকে কনসিডার করলে এটা সেন্টার অফ মাস। এবার সেন্টার অফ মাসের থ্রুতে যে কোনো একটা অ্যাক্সিস কনসিডার কর, যে কোনো র্যান্ডমলি, যে কোনো এইদিকে 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 যা খুশি সেন্টার অফ মাসের থ্রুতে হাজার হাজার অ্যাক্সিস ড্র করতে পারবি, তার মধ্যে একটা অ্যাক্সিস ড্র কর। ওকে, তাহলে সেন্টার অফ মাস অ্যাক্সিসের থ্রুতে কি করলাম, একটা হচ্ছে অ্যাক্সিস ড্র করলাম। আমি এমন একটা সুন্দর অ্যাক্সিস ড্র করতেছি। ওকে, তাহলে সেন্টার অফ মাসের থ্রুতে একটা অ্যাক্সিস আমি ড্র করলাম। ওকে, তাহলে এই পয়েন্টটা আমার গেল হচ্ছে সেন্টার অফ মাস পয়েন্ট, সেন্টার অফ মাস গেল। তাহলে এটা হচ্ছে সেন্টার অফ মাস অ্যাক্সিস, নাম বলতে পারিস সেন্টার অফ মাস অ্যাক্সিস। কিছু নাম দিয়ে দিত, একটা সাপোজ পি, পি প্রাইম নাম দিলাম, ঠিক আছে। আর এই পয়েন্টের নাম আমি দিলাম জি, নাম দিলাম যে জি, ঠিক আছে। এবার এই যে তুই সেন্টার অফ মাসের থ্রুতে যে এতগুলা অনেক অ্যাক্সিস ড্র করতে পারিস, তার মধ্যে যে কোনো একটা অ্যাক্সিস ড্র কর। এবার যে অ্যাক্সিসটা ড্র করছিস, ওই অ্যাক্সিসের প্যারালাল আর একটা অ্যাক্সিস নিয়ে নে। ওকে, তুই যদি এমন করে ড্র করিস, ওর প্যারালাল নিতে লাগবে। যেমন করে ড্র করবি ওর প্যারালাল নিতে লাগবে। আমি এমন করে ড্র করছি, এর প্যারালাল নেব। তুই এমন করে ড্র করলে এর প্যারালাল নিবি, যেমন করে ড্র কর তার প্যারালাল নিবি। তাহলে এটার প্যারালাল কেমন হবে, এটা একটা প্যারালাল অ্যাক্সিস হবে, ঠিক আছে। তাহলে আমি কি করতেছি, এর প্যারালাল আর একটা অ্যাক্সিস নিচ্ছি। ওকে, একটা অ্যাক্সিস নিলাম। ওকে, এইটা আমার কি হচ্ছে অ্যাক্সিস অফ রোটেশন। ওকে, এটা আমার হচ্ছে অ্যাক্সিস অফ রোটেশন, অর্থাৎ আমার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে লাগবে, এই অ্যাক্সিসের থ্রুতে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে লাগবে। ওকে, এই অ্যাক্সিসের থ্রুতে আমি মোমেন্ট অফ ইনার্শিয়া বের করব। এটার নাম কিছু দিলাম যে এ বি। তাহলে আমি বের করব কত, আই এ বি বের করব। এটার মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে সেটা বের করব। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া কি বলে, যে আমি যে অ্যাক্সিসটা ড্র করলাম, ওকে, ওইটার সঙ্গে আমাদের যে সেন্টার অফ মাসটা আছে সেইটা যে ডিস্টেন্সে থাকে, এটা ধরি না কতটা ডিস্টেন্সে আছে, ডি ডিস্টেন্সে আছে। এটা একটা কত আছে, ডি ডিস্টেন্সে আছে, ঠিক আছে। তাহলে এটা আইবি ইকুয়াল টু হবে, এইটার থ্রুতে মোমেন্ট অফ ইনার্শিয়া সাপোজ আইজি হলো, সেন্টার অফ মাসের থ্রুতে জি এর থ্রুতে মোমেন্ট অফ ইনার্শিয়া আইজি হলো। তাহলে কত হবে, আইজি প্লাস এইটার পুরো অবজেক্টটার মাস যদি এম হয়, তাহলে এম ইন্টু কত হবে, এই ডিস্টেন্সটা ডি স্কোয়ার। এটাকে কি বলি, প্যারালাল অ্যাক্সিস থিওরেম। ওকে, তাহলে প্যারালাল অ্যাক্সিস থিওরেম সোজা জিনিস, একটা অবজেক্ট নিবি, তার সেন্টার অফ মাসের থ্রুতে একটা অ্যাক্সিস নিবি, যেটার মোমেন্ট অফ ইনার্শিয়া ধরলাম আইজি। তাহলে ওইটার মোমেন্ট অফ ইনার্শিয়া যদি আইজি হয়, ওই প্যারালাল, ওই সেন্টার অফ মাসের থ্রুতে যে অ্যাক্সিস নিবি তার প্যারালাল যে কোনো একটা হচ্ছে অ্যাক্সিস অফ রোটেশন নিয়ে তার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করলে, ওই সেন্টার অফ মাসের থ্রুতে যে মোমেন্ট অফ ইনার্শিয়া পাইছিস তার সঙ্গে এম ইন্টু ওই সেন্টার অফ মাস অ্যাক্সিসের সঙ্গে এখন যে অ্যাক্সিস অফ রোটেশনটা নিলি তার যে ডিস্টেন্স তার স্কয়ারের সমান। শেষ, এটা হচ্ছে প্যারালাল অ্যাক্সিস থিওরি। কিছু প্রবলেম আছে? তাহলে এটা প্রথমে স্টেটমেন্ট লিখতে লাগবে, তারপরে এটাকে কি করতে লাগবে, প্রুভ করতে লাগবে। তাহলে প্রথমে স্টেটমেন্টটা লিখি।
তাহলে স্টেটমেন্ট কি হবে বল, the moment of inertia, okay, of a body about any axis is equal to its moment of inertia Ig, okay, about a parallel axis through its center of mass plus center of mass গেল plus m into d square, okay, plus the product of the mass m, ঠিক আছে, of the body, okay, and the square distance d square আছে না, তাহলে square distance d, okay, between two axes, okay, that is moment of inertia about axis AB equal to কত হচ্ছে Ig plus m d square। তাহলে এটা গেল হচ্ছে প্যারালাল অ্যাক্সিস থিওরেম। এবার এটাকে কি করতে লাগবে, আমাদের প্রুফ করতে লাগবে। চল প্রুফ করার চেষ্টা করি, বুদ্ধি খাটা এটাকে একটু প্রুফ করি। ওকে, প্রুফ করবো তো, মেন টার্গেট প্রুফ করা। চল প্রুফ করি। প্রুফ করার জন্য আমরা কি করি, প্রুফ করার জন্য যে কোনো একটা কি করি, মাস একটা পার্টিকেল কনসিডার করি, ঠিক আছে। আইএতে একটা পার্টিকেল কনসিডার করলাম, এখানে সাপোজ আমরা কি করলাম, একটা আইএত পার্টিকেল নিলাম, ঠিক আছে, যার মাস কত আছে এমআই, আর এটা থেকে এটার ডিস্টেন্স কত আছে, সাপোজ ধরলাম আমরা এক্স আই নিলাম ডিস্টেন্স, ঠিক আছে, এক্স আই আমি ডিস্টেন্স নিলাম। ওকে, যদি এক্স আই ডিস্টেন্স নিই, তাহলে এইখান থেকে মাস পার্টিকেলটার ডিস্টেন্স কত হলো, দেখ এটা হচ্ছে ডি প্লাস হচ্ছে এক্স আই হলো। ওকে, তাহলে অ্যাক্সিস অফ রোটেশন থেকে এটার ডিস্টেন্স কত আসলো, এমআই পার্টিকেলটার ডিস্টেন্স ডি প্লাস এক্স আই হলো, ঠিক আছে। তাহলে এমআই পার্টিকেলের জন্য অ্যাক্সিস অফ রোটেশন থেকে যদি এমআই পার্টিকেলের জন্য মোমেন্ট অফ ইনারশিয়া বের করি, তাহলে কি হবে, মাস ইনটু ডিস্টেন্স, ডিস্টেন্স কত ডি প্লাস এক্স আই, তার হচ্ছে স্কয়ার, শেষ। তাহলে প্রুফ আর না বের করি, প্রুফ করতেছি। ওকে, তাহলে লেট distance between AB and center of mass axis is D. Okay, moment of inertia of MI particle about AB axis, এবি অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া কত হবে, আই এবি ইকুয়াল টু মাস হচ্ছে এমআই, ডিস্টেন্স কত ডি প্লাস এক্স আই, তার হচ্ছে স্কোয়ার হবে, ঠিক আছে। এবার আমি যদি হোল বডিটার জন্য কনসিডার করি, তাহলে এমআই রিলেটেড কত আছে, অসংখ্য পার্টিকেল আছে, তাহলে কি করে দেবো, সামেশন করে দেবো। তাহলে মোমেন্ট অফ ইনারশিয়া অফ হোল বডি অ্যাবাউট এবি অ্যাক্সিস, তাহলে এবি অ্যাক্সিসের রেসপেক্টে কত হবে, দেখ আই এবি ইকুয়াল টু এম আই ডি প্লাস এক্স আই তার স্কোয়ার, তারপরে কি করে দেবো সামেশন আই। ওকে, এটা সামেশন করে দিলাম, তাহলে কি হচ্ছে
সিম্পল জিনিস আই এ বি ইকুয়াল টু সামেশন এম আই, এটা কত হবে ডি স্কোয়ার প্লাস এক্স আই স্কোয়ার প্লাস 2 ডি এক্স আই। ওকে, তো এটা সামেশন ভেঙে দে, তাহলে কি হবে সামেশন এম আই ডি স্কোয়ার প্লাস সামেশন এম আই এক্স আই স্কোয়ার প্লাস 2d, এগুলো তো কনস্ট্যান্ট, সামেশন এম আই এক্স আই। ঠিক আছে, তাহলে এটা গেল। এবার দেখ এম আই ডি স্কোয়ার, তাহলে এখান থেকে কি পাইলি মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট এ বি, মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট এ বি ইকুয়াল টু, দেখ ডি স্কোয়ার কনস্ট্যান্ট, তাহলে কত আসলো ডি স্কোয়ার বাইরে আসলো সামেশন এম আই, ওকে আই প্লাস সামেশন এম আই এক্স আই তার স্কোয়ার প্লাস 2d সামেশন এম আই এক্স আই। তো এটা যদি দেখিস আই এ বি ইকুয়াল টু পাচ্ছিস, এটা মানে কি সামেশন এম মানে টোটাল মাস কত ক্যাপিটাল এম, এম ইন্টু ডি স্কোয়ার প্লাস সামেশন এম আই এক্স স্কোয়ার, এম আই এক্স স্কোয়ার মানে দেখ এক্স এত ডিস্টেন্সে আছে সামেশন এম আই এক্স স্কোয়ার, তার মানে এই যে সেন্টার মাসের থ্রুতে যে অ্যাক্সিসটা গেছে সেই অ্যাক্সিসের থেকে এমআই পার্টিকেলের কি হচ্ছে, এমআই পার্টিকেলের বলতো কি হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। এবার এমআই এর সামনে সামেশন আছে, তার মানে সমগ্র এই অ্যাক্সিসের রেসপেক্টে সমগ্র বডিটার হোল বডিটার মোমেন্ট অফ ইনার্শিয়া না। ভালো করে দেখ এমআই যদি এমআই এক্সআই কি জিনিস, এমআই এক্সআই যদি দেখিস এমআই এক্সআই হচ্ছে পি পি প্রাইম, দ্যাট ইজ সেন্টার অফ মাস অ্যাক্সিসের রেসপেক্টে এমআই পার্টিকেলের মোমেন্ট অফ ইনার্শিয়া। ওকে, এবার যদি আমরা সামেশন নেই তার মানে হচ্ছে পি পি প্রাইম, দ্যাট ইজ সেন্টার অফ মাস অ্যাক্সিসের রেসপেক্টে হোল বডির মোমেন্ট অফ ইনার্শিয়া। এটা ঠিক আছে, এটার নাম কি দিলাম আমরা আইজি নাম দিলাম, আইজি প্লাস 2d সামেশন এমআই এক্সআই, এটাকে কিছু একটা নাম দিলাম। ঠিক আছে, একটা জিনিস মনে রাখিস হোয়ার আইজি হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ হোল বডি about center of mass axis. Now if we consider origin at center of mass, then summation mi xi equal to 0. ওকে, তাহলে মনে রাখি যদি আমরা একটা অরিজিন কনসিডার করি, অরিজিনটা কোথায় কনসিডার করি, আমরা যে অ্যাক্সিস অফ রোটেশন নিচ্ছি তার জন্য অরিজিনটা নেই, অরিজিন যদি আমরা সেন্টার অফ মাসে কনসিডার করি তখন এটা কি হবে এমআই এক্স ইকুয়াল টু 0 হবে। তার মানে কি করতেছি ভালো করে দেখ, এই জিনিসটার আমরা অরিজিন কোথায় নিলাম, অরিজিন আমরা নিলাম এখানে, তাহলে এটার অরিজিন আমরা এইখান থেকে নিচ্ছি, তাহলে অরিজিন দেখ এখানে পাবি, এটা এক্স অ্যাক্সিস উপরে ওয়াই অ্যাক্সিস আর সঙ্গে সঙ্গে এটা কি নিবি হচ্ছে সাপোজ জেড অ্যাক্সিস নিলে, তাহলে এটা কি হলো এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস। তাহলে অরিজিন নিলে এটা 0 আসে, কেমন করে 0 আসে বোঝাই দেবো, চল একটু তোদের 2 সেকেন্ডে বোঝাই দেই। অ্যাকচুয়ালি কেমন আসে, তোরা যদি সেন্টার অফ মাসের ডেফিনেশন দেখিস, সেন্টার অফ মাসের ডেফিনেশন কত বলতো, এম ইকুয়াল টু, যদি এমন একটা সিস্টেম হয় মনে রাখিস যে এমন একটা সিস্টেম আছে এক্স ওয়াই, আমি একটু বোঝাই দিচ্ছি, এখানে ধরি একটা পার্টিকেল আছে m1 আর একটা পার্টিকেল আছে এখানে m2, এটা ডিস্টেন্স অরিজিন থেকে ডিস্টেন্স r1 আর এটা হচ্ছে r2, তাহলে এই সিস্টেমটা সেন্টার অফ মাস কত হয় জানিস, সিস্টেমটা সেন্টার অফ মাস হয় m1 r1 প্লাস m2 r2 প্লাস হচ্ছে m1 প্লাস m2, এটা আসে সেন্টার অফ মাস। এবার দেখ সেন্টার অফ মাস আমরা কি ধরলাম, কনসিডার অরিজিন এর সেন্টার অফ মাস, অর্থাৎ সেন্টার অফ মাস অরিজিন আছে আর ইকুয়াল টু 0, তাহলে এটা 0 হইলে কত হবে দেখ m1 r1 প্লাস m2 r2 বাই হচ্ছে m1 প্লাস m2, তার মানে এখান থেকে কি রিপ্রেজেন্ট করতেছে যে m1 r1 প্লাস m2 r2 ইকুয়াল টু কত 0, এটা কি রিপ্রেজেন্ট করে mi ri ইকুয়াল টু কত 0, তাহলে দেখ mi ri এর জায়গায় কি লিখছে xi, ওটা তো কি আছে পজিশনেই তো না,
তাহলে এটার ভ্যালু কত হচ্ছে 0 হচ্ছে, যদি আমরা কনসিডার করি এটার অরিজিনটা, ঠিক আছে, সেন্টার অফ মাসে কনসিডার করি। ঠিক আছে, চল তাহলে এটা করে দে। ফ্রম ইকুয়েশন 1 থেকে বসাই দে। ফ্রম ইকুয়েশন 1 তাহলে কত আসবে, আই এ বি ইকুয়াল টু এম ডি স্কোয়ার বা আই জি প্লাস হচ্ছে 0, দ্যাট ইজ মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট এ বি ইকুয়াল টু মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট সেন্টার অফ মাস অ্যাক্সিস প্লাস এম ইন্টু ডি স্কোয়ার। হেন্স প্রুভড। দেখ এটাই প্রুভ করতে চাইছি আমরা, প্রুভ করে দিছি। মনে খুশি লাগতেছে কি লাগতেছে না, কত ইজিলি প্রুভ করে দিছি, কোনো কঠিন লাগতেছে বল, যদি কারো কঠিন লাগে তাদের বলতে পারিস। ওকে, তাড়াতাড়ি লিখে নে। এবার দেখ আমাদের কোশ্চেনে কি ছিল, স্টেট এন্ড এস্টাবলিশ দ্য থিওরেম অফ প্যারালাল এন্ড পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। প্যারালাল তো গেল, এবার পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম তাহলে লাগবে, এটা বুঝে গেছিস, তাহলে সিমিলারলি পারপেন্ডিকুলারটাও বুঝবি একদম বাচ্চা মানুষের মতো। চল বোঝাই দিই। দেখ পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম কি জিনিস, পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেমটা হচ্ছে সেই থিওরেম, একবার বোঝার চেষ্টা কর। বলছে যদি কোনো একটা রিজিড বডি আছে, এবার রিজিড বডির দুইটা অ্যাক্সিস, এমন দুইটা অ্যাক্সিস নে যে অ্যাক্সিস দুটো পারপেন্ডিকুলার অ্যাক্সিস আছে, মানে তুই হিসাবে বলতে পারিস যে একটা রিজিড বডি নিলি, যার এটা একটা কি আছে হচ্ছে অ্যাক্সিস আছে, এটার রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া জানিস, আর এর সঙ্গে পারপেন্ডিকুলারলি আর একটা অ্যাক্সিস আছে, এটার মোমেন্ট অফ ইনার্শিয়া জানিস। যদি এই দুইটার মোমেন্ট অফ ইনার্শিয়া জানিস, তাহলে এদের যে কোনসাইড পয়েন্ট আছে, সেই পয়েন্টের যে একটা কোনসাইড পয়েন্টের রেসপেক্টে যদি ওইখানে আর একটা পারপেন্ডিকুলার অ্যাক্সিস নিস, ঠিক আছে, এটা পারপেন্ডিকুলার অ্যাক্সিস নিস, তাহলে এই পারপেন্ডিকুলার অ্যাক্সিসটার মোমেন্ট অফ ইনার্শিয়া এই আগের পারপেন্ডিকুলার অ্যাক্সিস দুটার মোমেন্ট অফ ইনার্শিয়ার কি হবে হচ্ছে যোগফলের সমান হবে, প্রোভাইডেড এই আগের মোমেন্ট অফ ইনার্শিয়া যে আগের যে পারপেন্ডিকুলার অ্যাক্সিস দুটো নিছিস সেটা যেন সেম প্লেনে থাকে। ওকে, সেম জিনিস, তার মানে একটা ভালো জিনিস বানানোই আছে, আমি তোদের দেখাচ্ছি। ওকে, এটা দেখ, অর্থাৎ এটা যদি বের করিস, দেখ এটা একটা সেম প্লেনে আছে, এটা সেম প্লেনে আছে, তাহলে ভালো। ওকে দাঁড়া, হ্যাঁ এটার মোমেন্ট অফ ইনার্শিয়া জানিস, এটার মোমেন্ট অফ ইনার্শিয়া জানি না I1, এটার মোমেন্ট অফ ইনার্শিয়া I2, তাহলে এই দুটো দেখতো পারপেন্ডিকুলারই আছে, I1 I2 পারপেন্ডিকুলারই আছে, সেম প্লেন আছে, তাহলে এদের সঙ্গে প্লেনের পারপেন্ডিকুলারে যেটা অ্যাক্সিস আছে, অ্যাক্সিস অফ রোটেশন যদি এটা হয়, তাহলে এর মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে, I1 প্লাস I2 সমান হবে। অর্থাৎ এটা যে প্লেনের পারপেন্ডিকুলার অ্যাক্সিসটা আছে, তার পারপেন্ডিকুলার প্লেনে যেটা যে দুটা পারপেন্ডিকুলার অ্যাক্সিস আছে, এদের দুটার মোমেন্ট অফ ইনার্শিয়া যোগফলের সমান। শেষ, সিম্পল জিনিস। তাহলে প্রথমে স্টেটমেন্টটা লিখি, তারপরে প্রুফ করে দিই। চল স্টেটমেন্টটা লেখ। The sum of the moment of inertia of a laminar body
about any two mutually perpendicular axes okay, in its plane is equal to its moment of inertia about a third axis perpendicular to the laminar and passing through the intersection of the first two axes। ঠিক আছে, প্রুফ করে নেই তাহলে বুঝতে পাও। আর দ্যাট ইজ, এটা কি বলছে, আই জেড ইকুয়াল টু হচ্ছে আই এক্স প্লাস আই ওয়াই। দ্যাট ইজ যদি এক্স আর ওয়াই আগে থেকে একটা প্লেনে, যেটা এই জিনিসটা দেখাচ্ছিলাম, এক্স এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আর এর উপরেরটা জেড অ্যাক্সিস, তাহলে এক্স ওয়াই যদি আগে থেকে একটা প্লেনে থাকে তাহলে এক্স অ্যাক্সিস বরাবর যদি মোমেন্ট অফ ইনার্শিয়া আই এক্স হয় এবং ওয়াই অ্যাক্সিস বরাবর যদি মোমেন্ট অফ ইনার্শিয়া আই ওয়াই হয়, যেটা সেম প্লেনে আছে এবং পারপেন্ডিকুলারলি আছে, তাহলে এদের সঙ্গে থার্ড পারপেন্ডিকুলার অ্যাক্সিসটা যেটা প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার আছে সেটার মোমেন্ট অফ ইনার্শিয়া কি হবে, আগের দুটার পারপেন্ডিকুলার মোমেন্ট অফ ইনার্শিয়ার যোগফলের সমান হবে, প্রোভাইডেড মনে রাখি সেটা কি হচ্ছে ইন্টারসেকশন পয়েন্ট দিয়ে যাচ্ছে। ওকে, সো এটা তোদের প্রুফ করে দেখাচ্ছি। প্রুফ কেমন হবে, একদম বাচ্চা মানুষের প্রুফ, দেখ ভালো করে। তিনটে অ্যাক্সিস নিলাম, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, আর বাইরের দিকে জেড অ্যাক্সিস। বাইরের জেড অ্যাক্সিসটাকে আমি এমন করে বোঝাইলাম, বাইরের দিকে কি আছে, জেড অ্যাক্সিস আছে। এবার এইখান থেকে এক্স ওয়াই প্লেনে যে কোনো একটা আমি কি নিলাম, মাস পার্টিকেল নিলাম, এক্স ওয়াই প্লেনে একটা মাস পার্টিকেল নিলাম আমি এমআই, ঠিক আছে। এবার এমআই পার্টিকেলে পৌঁছানোর জন্য তোর এক্স অ্যাক্সিস বরাবর এক্স আই ডিস্টেন্স যাইতে লাগবে, অর্থাৎ এটার পজিশন এক্স আই, এবং ওয়াই অ্যাক্সিস বরাবর তোকে হচ্ছে ওয়াই আই ডিস্টেন্স পৌঁছাইতে লাগবে, ওকে। তাহলে এটা গেল এক্স আই, ঠিক আছে। তাহলে দেখ, যখনই তুই মোমেন্ট অফ ইনার্শিয়া বের করবি তখনই কি হবে, মোমেন্ট অফ ইনার্শিয়া about x axis is ix equal to, ভালো করে দেখ, ix equal to কত হবে, এটা মাস পার্টিকেল আছে তাহলে কত হবে, mi। এবার দেখ এক্স অ্যাক্সিস থেকে এমআই যে মাসটা আছে, এমআই যে পার্টিকেলটা আছে, সেটা পারপেন্ডিকুলারলি কত ডিস্টেন্সে আছে, ওয়াই আই ডিস্টেন্সে আছে না। ভালো করে বস, আমরা যখন মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেট করি তোদের কি বলছিলাম, অ্যাক্সিস অফ রোটেশন থেকে পারপেন্ডিকুলারলি কত ডিস্টেন্সে আছে, তাই আমি বলছিলাম না। তাহলে পারপেন্ডিকুলারলি কত ডিস্টেন্স, এটা যদি ভাব তোদের কাছে কি আছে, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আর এটা জেড অ্যাক্সিস। এইখানে কোথাও কি আছে, হচ্ছে পার্টিকেলটা আছে। এখানে যদি পার্টিকেলটা থাকে তাহলে এক্স অ্যাক্সিস যদি অ্যাক্সিস অফ রোটেশন হয়, মানে এক্স অ্যাক্সিস রেসপেক্টে যদি মোমেন্ট অফ ইনার্শিয়া বের করি, তখন এটা কত ডিস্টেন্সে আছে, এটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স ওয়াই আই ডিস্টেন্সে আছে, ঠিক আছে, পারপেন্ডিকুলার ডিস্টেন্স ওয়াই আই এ আছে। তাহলে এটা কত হবে, ওয়াই আই তার কি হবে, স্কোয়ার। তাহলে এমন একটা অবজেক্টের ক্ষেত্রে কতগুলা অ্যাটম আছে বা হচ্ছে পার্টিকেল আছে, অসংখ্য। তাহলে এগুলা কি করে দেবো, আমি সামেশন করে দিলাম, ঠিক আছে। এবার সিমিলারলি মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস
ইজ আই ওয়াই ইকুয়াল টু দেখ এম আই, মাস পার্টিকেলটা এম আই আছে, তাহলে ওয়াই অ্যাক্সিস থেকে কতটা পারপেন্ডিকুলার ডিস্টেন্সে আছে, এক্স আই পারপেন্ডিকুলার ডিস্টেন্সে, তাহলে এক্স আই তার স্কোয়ার, আর সমগ্র হোল বডির জন্য কত হবে, সামেশন হবে, সামেশন। এবার সিমিলারলি আমি কি করি ইচ্ছে জেড অ্যাক্সিসের জন্য বের করি। জেড অ্যাক্সিসের জন্য কি হবে দেখ, সিমিলারলি মোমেন্ট অফ ইনার্শিয়া, মোমেন্ট অফ ইনার্শিয়া about z axis is iz, মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট জেড অ্যাক্সিস, তাহলে কত হবে, জেড অ্যাক্সিস মানে এইখানে অ্যাক্সিসটা এমন করে আসে, এমন করে আসে, এবারে এমন করে ঘুরতেছে, হ্যাঁ জেড অ্যাক্সিস, তাহলে জেড অ্যাক্সিস থেকে এই ডিস্টেন্সটা কত হবে, এই বরাবর ডিস্টেন্স হবে না, তাহলে জেড অ্যাক্সিস থেকে এই ডিস্টেন্সটা আমরা নিচ্ছি, তাহলে কত পাবো ভালো করে দেখ, জেড অ্যাক্সিস থেকে এই ডিস্টেন্সটা যদি নেই সেটা হচ্ছে আর আই নাম দিবি, ঠিক আছে, তাহলে কত হবে এম আই আর আই তার স্কোয়ার। ওকে, নাও দেখ আমরা কি জানি আর এই স্কোয়ার ইকুয়াল টু কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা কি থাকবে একটা প্লেনে থাকবে না, বলছি না এটা সেম প্লেনে থাকবে, তাহলে সেম প্লেন কোন প্লেনে আছে, এক্স ওয়াই প্লেনে আছে, ফর xy plane z equal to 0, so তাহলে আর আই স্কোয়ার ইকুয়াল টু কত হবে, এক্স আই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 0, সো আর আই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এক্স আই স্কোয়ার প্লাস ওয়াই আই স্কোয়ার, তাহলে ফ্রম ইকুয়েশন 3 তে কি পাচ্ছিস, আই জেড ইকুয়াল টু সামেশন আই এম আই আর আই হচ্ছে এক্স আই স্কোয়ার প্লাস ওয়াই আই তার স্কোয়ার, তাহলে আই জেড ইকুয়াল টু আসবে সামেশন আই এম আই এক্স আই স্কোয়ার প্লাস সামেশন এম আই ওয়াই আই তার স্কোয়ার, তাহলে আই জেড ইকুয়াল টু দেখ তো 1 নম্বর ইকুয়েশন থেকে কি পাচ্ছিস, 2 নম্বর ইকুয়েশন থেকে সামেশন এম আই এক্স আই স্কোয়ার ইকুয়াল টু আই ওয়াই, তাহলে এটা ইকুয়াল টু কত পাচ্ছিস আই ওয়াই প্লাস এটা থেকে কত পাচ্ছিস, এটা হচ্ছে আই এক্স, দ্যাট ইজ iz equal to ix plus iy, hence proved, hence proved, মজা লাগে না শেষে এটা করতে, ওকে কত কিছু কইরা প্রুফ করলি, একদম বাচ্চা মানুষের প্রুফ রে, ওকে তাহলে অ্যাক্সিস থিওরেম গুলো পড়ছিস, এগুলোর মনে রেখে স্টেটমেন্ট প্রুফও যেমন আসে তেমনই এগুলোকে ইউজ করে আমাদের কি করতে লাগে, বিভিন্ন প্রবলেম সলভ করতে লাগে, সেই প্রবলেমগুলোও কিন্তু তোদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, ওকে প্রবলেম সলভ করে তোরা এখন তো ইউনিভার্সিটির এক্সামের জন্য এগুলাকে ইউজ করে কিন্তু তোদের যদি কোনোদিন মোমেন্ট অফ ইনার্শিয়া থেকে তো প্রতিটা এন্ট্রান্স এক্সামিনেশনে কোশ্চেন আসেই, সেই এন্ট্রান্স এক্সামিনেশনে কিন্তু এগুলাকে ইউজ করে তোদের হচ্ছে প্রবলেমই সলভ করতে লাগবে, সো মোমেন্ট অফ ইনার্শিয়ার এই থিওরেমগুলোকে ইউজ করে এবং ডিফারেন্ট কাইন্ড অফ, ঠিক আছে, অবজেক্টের জন্য ডিফারেন্ট শেপের অবজেক্টের জন্য আমরা কি করব, ডিফারেন্ট মাস ডিস্ট্রিবিউশনের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেট করব এর পরের নেক্সট লেকচারে, ঠিক আছে, ওই লেকচারে আমরা বিভিন্ন যেগুলো কোশ্চেন তোদের অলরেডি আসছে বা যেগুলো কোশ্চেন আসার চান্স আছে সেগুলা মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেট করব, যেমন রেক্টাঙ্গুলার লেমিনার বের করব, সলিড স্ফিয়ারের বের করব, স্কোয়ার লুপের বের করব, ঠিক আছে, সার্কুলার ডিস্কের বের করব, এমন বিভিন্ন ক্ষেত্রে রডের জন্য বের করব, মোমেন্ট অফ ইনার্শিয়া কি করবো আমরা ক্যালকুলেট করব, যেগুলো তোদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, সো পরীক্ষাকে ভালো করতে চাইলে একটা জিনিস মাথায় রাখিস, এমন করে বুঝে পড়তে লাগবে এবং সঙ্গে সঙ্গে একবার করে প্র্যাকটিস করতে লাগবে, খালি বুঝে পড়লে খাতায় লিখে রাখলে পরীক্ষার জন্য হবে না, তোদের প্র্যাকটিস করতে লাগবে, কারণ প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট, প্র্যাকটিস করলেই পরীক্ষায় আটকাবি না, আর পরীক্ষায় তাহলেই কি করতে পারবি, কমপ্লিট অ্যান্সার করতে পারবি, তারপরে সিজিপিএ জিপিএ তোর ভালো আসবে, তার জন্য রেজাল্ট ভালো করতে চাইলে অবভিয়াসলি তোদের প্র্যাকটিস করতে লাগবে, আর শুধুমাত্র থিওরিও পড়লে হবে না, থিওরির সঙ্গে নিউমেরিক্যালসও করতে লাগবে, থিওরির সঙ্গে প্রবলেম সলভও করতে লাগবে, তাহলেই থিওরিগুলো আমাদের কংক্রিট তৈরি হবে, যেমন তোরা আজকে
পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম, প্যারালাল অ্যাক্সিস থিওরেম দুটোই বুঝছিস, কিন্তু এই দুটাকে আরো কংক্রিটলি স্ট্রংলি বেস তৈরি করার জন্য আমাদের কি করতে লাগবে, এই রিলেটেড প্রবলেম সলভ করতে লাগবে, এগুলোর অ্যাপ্লিকেশনস দেখতে লাগবে। ঠিক আছে, এগুলো আমরা নেক্সট লেকচারে দেখা স্টার্ট করবো, যেগুলো তোদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এমন ইন্টারেস্টিং ভাবে ফিজিক্স পড়ার জন্য যে কোনো টপিককে যে কোনো ইউনিভার্সিটি যে কোনো সেমিস্টারে আইআইটি জ্যামের বেসে পড়ার জন্য তোরা কি করতে পারিস, ফিজিক্সের পেইড বেসে জয়েন করতে পারিস, যেখানে একদম সুন্দর করে ফিজিক্স পড়ানো হয়। তোদের মাথার মধ্যে ফিজিক্সের যে ভয়টা থাকে, ভয়কে দূর করে একটা স্বপ্নের জগৎ, একটা সুন্দর জগৎ, বাস্তব ফিজিক্স বোঝানো হয়, যেখানে ফিজিক্স খুবই সুন্দর, জীবনের প্রতিটা পদক্ষেপে যে ফিজিক্স আছে সেই আকারে ফিজিক্সকে পড়ানো হয়। এনজয় করে ফিজিক্স পড়তে চাইলে ফিজিক্সের পেইড বেসে জয়েন করতে পারিস। পেইড বেসে জয়েন করার জন্য মোবাইল নাম্বার 9064671865, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ কর, ডিটেলস পাওয়া যাবি। ওইখানে আমাদের অ্যাপে লাইভ ক্লাস চলে এবং সঙ্গে সঙ্গে সেগুলো রেকর্ডেড থাকে। পরবর্তীতে তোরা কি করতে পারিস, যদি কেউ কোনো অ্যাবসেন্স থাকিস লাইভ ক্লাস করে রেকর্ডেড দেখতে পারিস। চল, টাটা, বাই বাই, টেক কেয়ার। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওইখানে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া সম্বন্ধে প্রচুর কোশ্চেন সলভ করবো। তার পরবর্তীতে ক্লাসিক্যাল মেকানিক্সের অন্য চ্যাপ্টার, সব চ্যাপ্টার মিলে আমরা কোশ্চেন সলভ করতেই থাকবো, যাতে তোদের পরীক্ষা ভালো হয়। টাটা, বাই বাই, টেক কেয়ার।